দ্য গার্ডিয়ান সূত্রে জানা যায়, আফ্রিকার দেশ নাইজারে একটি মার্কিন ঘাঁটিতে অবস্থান নিয়েছে রুশ সৈন্যরা। নাইজারের সামরিক জান্তা দেশটি থেকে মার্কিন সেনাদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল। ওই নির্দেশনা দেওয়ার 1 মাস পর মার্কিন ঘাঁটিতে প্রবেশ করল রুশ সৈন্যরা। বর্তমানে নাইজারে যুক্তরাষ্ট্রের 1000 সেনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত বছর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর এবছরের মার্চে এসব মার্কিন সেনাদের নাইজার ছাড়ার নির্দেশ দেওয়া হয়। নাইজারের সেনারা অভ্যুত্থানের পরপরই প্রথমে ফ্রান্সের সেনাদের চলে যাওয়ার নির্দেশ দেয়। এখন তারা যুক্তরাষ্ট্রের সেনাদের চলে যেতে বলছে। মূলত আফ্রিকার দেশগুলো পশ্চিমা দেশগুলোর সঙ্গে দূরত্ব তৈরি করছে, অপরদিকে নিরাপত্তার জন্য রাশিয়ার দ্বারস্থ হচ্ছে। তবে জানা গেছে 101 নামের বিমান ঘাঁটির একটি আলাদা হ্যাঙ্গারে অবস্থান নিয়েছে রুশ বাহিনী। এই ঘাঁটি নাইজারের দিউরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই অবস্থিত। ওই ঘাঁটিতে যেসব মার্কিন অবকাঠামো রয়েছে সেগুলোর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। এক মার্কিন কর্মকর্তা বলেছেন, পরিস্থিতি ভালো নয়, তবে স্বল্প সময়ে এটি ম্যানেজ করা যাবে। নাইজারের জান্তার অভিযোগ, যুক্তরাষ্ট্র তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলছে, এ কারণে তাদের দেশে মার্কিন সেনারা থাকতে পারবে না।